কোষে দেখি 16 শঙ্কুর 3 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে এক পাক পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করে। তাহলে তাদের এখানে বুঝতেই পারছো একটা শঙ্কু আকৃতি বস্তু তৈরি হবে। ত্রিভুজটা এরকম হবে। তো 15 সেমি বাহুটাকে অক্ষ ধরেছে, একটি সমকোণী ত্রিভুজ, আর সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি আর 20 সেমি। তাহলে এটা হলো 20 সেমি, ঠিক আছে। তাহলে এক পাক এই বাহুটাকে অক্ষ ধরে পূর্ণ আবর্তন করেছে, ঠিক আছে, বাহুটিকে অক্ষ ধরে। তাহলে এটা কি হবে? এটা একটা শঙ্কু আকৃতি বস্তু তৈরি হবে, ক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে। ও, এটা এ, এটা বি নাম দেবো, ঠিক আছে। তাহলে আবার লিখবো যে ধরলাম সমকোণী ত্রিভুজটি ও এ বি, যেখানে ও এ বি, আর তারপরে লিখবো যে আমি না এই ও বি বাহুটিকে অক্ষ ধরে এক পাক পূর্ণ আবর্তন করার ফলে শঙ্কু আকৃতির বস্তু তৈরি হয়েছে। সেই শঙ্কুর ব্যাসার্ধ আর সমান 20 সেমি, ঠিক আছে, আর উচ্চতা h সমান 15 সেমি, ঠিক আছে। তাহলে আমার তিনটে জিনিস বের করতে বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি চাই না তির্যক উচ্চতা চাই, পাই আর এল। তাহলে ধরিলাম এই যে শঙ্কু আকৃতির ক্ষেত্রটি তৈরি হয়েছে সেইটা, যে ঘনবস্তুটি তৈরি হয়েছে সেইটার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এল সেমি, এই তির্যক উচ্চতা, ঠিক আছে। তাহলে আমি এল বের করব, এল বের করার ডাইরেক্ট ফর্মুলা এখানে লিখছি, ঠিক আছে। কাজে তির্যক উচ্চতা এল সমান, যেহেতু আগে ভেঙে ভেঙে করেছি এখন ডাইরেক্ট লিখছি, তির্যক উচ্চতা এল সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এইচ কত আছে 15, আর তাহলে 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার, এটা কত হবে? এটা হবে 400 প্লাস 15 বড় 225 সমান 625। 625 কে ভাঙলে কি হয়? 25 গুণিত 25, ঠিক আছে। একবারে 25 এর স্কয়ার পর্যন্ত মুখস্থ রাখা উচিত, ঠিক আছে। সেই জন্য সেখান থেকে এটা ডাইরেক্ট বলে দিলে 25 গুণিত 25 সমান 625। কাজেই তির্যক উচ্চতা এল সমান 25 সেমি, তির্যক উচ্চতা পেয়ে গেলাম। তাহলে আমার কি চাই? পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, ঠিক আছে। তাহলে পাই আর এল পেয়ে গেছি, তিনটে ফর্মুলা বসিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে 22/7 গুণিত আর কত 20 গুণিত এল, এল হলো এখন বের হলো 25, ঠিক আছে। এইটা তাহলে এটা গুণ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? 22 গুণিত 25 গুণে 50, 500 বাই 7, তাহলে 500। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে? 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 5 বাই 110 এর দুটো 0 বাই 7, ঠিক আছে। 1100 কে 7 দিয়ে ভাগ, ঠিক আছে। 1100 কে 7 দিয়ে ভাগ করলেই অ্যান্সার হয়ে যাবে।
1100 কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 7, আচ্ছা 11,000, ঠিক আছে। 7 একে 7, 7 করে 11, 4, 40, 5 7 35, 5 করে 10, 5, 1 0 আর 50, 7 7 49, 1 0, 7 একে 7, 3 সমান 15 71 3/7 এত বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এটা আমার বেরোলো পার্শ্বতলের ক্ষেত্রফল। এরপরে আমার কি চাই, এরপরে আমার বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। অঙ্ক নিজে নিজে করার চেষ্টা করো, আমি জাস্ট হিন্টস দিয়ে যাচ্ছি পরপর, লেখাগুলো নিজে সুন্দর করে লিখে করবে। তো এরপর আছে সমগ্রতলের ক্ষেত্রফল। তো সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর ইন্টু আর প্লাস এ। এই ফর্মুলায় অ্যাপ্লাই করে দেবে, তাহলে এখানে লিখবে যে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এটা সমান হচ্ছে 22/7 ইন্টু আর, আর কত, আর 20, আর প্লাস এল। তাহলে এল আগে কত বের করে রেখেছি, এল আমার বেরিয়েছিল 25, ঠিক আছে। এল বেরিয়েছিল 25, তাহলে এটা আমার গুণ করলে কত হবে, আচ্ছা 25 প্লাস পাই আর ইন্টু আর প্লাস এল, তাহলে পাই ইন্টু আর প্লাস এল, তাহলে আর হচ্ছে 20 প্লাস এল, এল মানে হচ্ছে 25 আগে বেরিয়েছে, তাহলে 22/7 গুণিত 20 গুণিত 25 গুণে 25 45, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 22 গুণিত 45 গুণ 90, 900, 22/7 সমান বেরোচ্ছে 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19, 198 0 0, এটা হয় 7। তাহলে এটা ভাগ করলেই সমগ্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে 7, 1 9 8 0 0, 7 দুগুণে 14, 4 করলে 9 5 8, 7 8 56, 6 করলে 8 2, আর এটা হচ্ছে 0, আর 7 দুগুণে 14, 4 করলে 6 0, 7 8 56 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 28 28 4/7, ঠিক আছে। এত বর্গ একক, ঠিক আছে, এটা জাস্ট গুণ। এরপরে একই রকম ভাবে কি বের করব, আয়তন, আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আয়তনের ফর্মুলা বসাবো 1/3 পাই, পাই হলো 22/7, এটা আয়তন, পাই আর স্কয়ার, আর হলো 20, 20 গুণিত 20 পাই আর স্কয়ার গুণিত এইচ, এইচ হচ্ছে 15, ঠিক আছে। এখানে 3 5 15, 3 5 15, তাই এটা 5 এর সঙ্গে 22 গুণ করব, 5 22 110, আর 20 20 400, 22/7, তাহলে এটা যাচ্ছে 4 11 44, 3টে 0/7 এত ঘন মিটার, ঠিক আছে। এই গুণটা নিজে নিজে করো, এই গুণটা করে দিলেই হয়ে যাবে অ্যানসার।
4 4 0 0 0 7 6 7 তে 42 7 দুগুণে 14 4 গুণে 10 6 0 7 8 56 0 5 7 35 সমান 62 85 15 5 22 7 ঘন মিটার। ঠিক আছে, কাজে এইটা হলো এমন একটা অঙ্ক যার মধ্যে তিনটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। ঠিক আছে, হয়ে গেল। এরপরে 4 দাগের অঙ্কের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, আর অন্যান্য অঙ্কগুলি দেখতে হলে অবশ্যই যে শঙ্কর প্লেলিস্ট আছে ওখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে নেবে।